আসসালামু আলাইকুম। আজকে রান্না করব লতি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন। তো এই লতিগুলো বাজার থেকে কিনে নিয়ে আসার পরে আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। লতি পরিষ্কার করতে যদিও একটু সময় লাগে, তারপরেও এটা খেতে অসম্ভব মজাদার। তো কড়াইতে প্রথমে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়ে নিলাম। সরিষার তেল দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ জিরা। তারপরে আমি এখানে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এটা কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয়। তারপরে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়া এবং এগুলো সব ভালোভাবে নিয়ে নেওয়ার পরে আমি এখানে খুবই সামান্য পরিমাণে মরিচ গুঁড়া দিয়ে দিলাম। এটা শুধু কষানোর জন্য, মাছ দেবো আমি, সেটা কষানোর জন্য দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম বাটা মশলা। আমি এখানে আদা রসুন জিরা সব একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে এটা মিশিয়ে নেওয়ার পরে এখন এখানে দিয়ে দেবো আমি সামান্য পানি, এটা কষানোর জন্য। দিয়ে যখন তেল ওপরে ভেসে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো 2 টুকরা মাছ। আমি এখানে একটা কানের পেটি এবং একটা ছোট চাকা দিয়েছি, যেহেতু আমার তরকারি খুবই সামান্য, সেই জন্য আমি অল্প দিয়েছি। আপনাদের যদি বেশি হয় তাহলে মাছের পরিমাণ বাড়ায় দিবেন। তো এটা কিছুক্ষণ ভালোভাবে নিয়ে নেওয়ার পরে এখানে একটু সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে এটা কষানোর জন্য। আমি একবারে ভেঙে দেবো মাছ দুটাকে। লতিতে এইভাবে মাছ কষিয়ে ভেঙে দিলে অনেক বেশি মজা হয় খাইতে। তো যখন তেল ওপরে ভেসে ভেসে আসবে তখন সেই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণে একটু গরম মশলা গুঁড়া। ভাজা গরম মশলার গুঁড়া অবশ্যই। এটা দিলে কি হয়, মাছের যে একটা গন্ধ থাকে সেটা আর থাকে না, অনেক সুন্দর লাগে। তো লতি রান্নার জন্য ছোটো ছোটো কিছু টিপস আছে, সেগুলো ভিডিওর মধ্যেই সবাইকে বলে দেব। তো এখানে 2-3 কোয়া রসুন আমি থেতো করে দিয়ে দিলাম, অনেক সুন্দর একটা স্মেল আসে। এটা যখন তেল ওপরে ভেসে আসবে তখন সেই পর্যায়ে আমি এখানে দিয়ে দেবো ধুয়ে রাখা সেই লতি। আমি এখানে লতির সাথে আলুও দিয়েছি। লতির সাথে আলু দিলে অনেক বেশি মজা হয় খাইতে। আর এখন আমি এখানে দিয়ে দিলাম বাটা মশলা। প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য গুঁড়া, এখন এখানে আমি কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম, মিশিয়ে নিয়েছি। এখন কাঁচা অবস্থাতেই দেখেন তরকারিটা দেখতে কত বেশি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কিছুক্ষণ আমি মশলার সাথে খুব ভালোভাবে এগুলো ভেজে নেব। তারপর এখানে আমি দিয়ে দেব থেতো করে রাখা রসুন। এগুলো আমি থেতো করে নিয়েছি, এখানে 2টা রসুন আছে। এইগুলো দিয়ে নিয়ে নেব। এত সুন্দর একটা স্মেল আসে, শুধু গোটা কোয়া রসুন দেওয়ার সাথে একটু থেতো করে দিলে অনেক বেশি ভালো হয়। আর একটা সিক্রেট হচ্ছে এই ডাল মশলা একটু থেতো করে লতিতে দিলে এত মজা হয় খাইতে, অনেক সুন্দর একটা স্মেল আসে আর পাশাপাশি খাইতে অনেক মজা হয়। আপনারা হয়তো অনেকেই জানেন এটা, যারা জানেন না তারা আজকে থেকে জেনে নিন, এটা অনেক বেশি মজা হয়। আমি আমার আম্মুর কাছ থেকে শিখছি এইভাবে রান্না করলে এত বেশি মজা হয় লতি। আর আমি আরেকটা টিপস বলে দেবো, যেটার জন্য লতি কোনো গলাও ধরবে না। বাজার থেকে কিনে নিয়ে আসা লতি সবার গলা ধরে না, তারপরেও যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের গলা ধরতে পারে। তো এখানে আমি 1 মগ পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু আমার লতিটা অনেক কচি সেই জন্য বেশি পানি দিলাম না। তো যখন এখানে বলক চলে আসবে, বলকের উপরে আমি এখানে কি করব, দিয়ে দেবো লেবু। আমি এখানে একটা লেবু কেটে নিয়েছি, এগুলো রস আমি চিপে চিপে দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, একটু টক টক ভাব হবে এবং গলা ধরার আর কোনো চান্সই থাকবে না। যারা অ্যালার্জির সমস্যা বা লতি খেতে চান না, গলা চুলকায়, সেই জন্য তাদের আর কোনো ভয় নাই। এইভাবে একটা লেবু দিয়ে দিবেন, তাহলে দেখবে যে আর একটু গলা ধরতেছে না, কোনো সমস্যা নেই। আর এই পর্যায়ে একটু লবণটা দেখে নিতে হবে। দেখে নেওয়ার পরে যখন একদম ঝোলটা টানিয়ে আসবে তখন বারবার নেড়ে দিতে হবে, তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন আমার লতিটা রান্না প্রায় শেষ, চারিদিক থেকে তেল ভেসে উঠছে মাশাআল্লাহ। এত বেশি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক বেশি মজা হয়েছে। এইভাবে রান্না করে আপনারা দেখতে পারেন, ভালো লাগবে। আমি কথা দিতে পারি যে আমার মতোই করে যদি আপনারা রান্না করেন আপনাদের ভালো লাগবে। লতি তো এমনিতেই অনেক মজা হয় খাইতে। আমরা লতি পরিষ্কার করার জন্য খেতে চাই না অনেকেই। তো দেখেন আমি একটা বাটিতে উঠে নিয়েছি, মাশাআল্লাহ দেখতে অনেক বেশি সুন্দর হয়েছে আর খেতে অসম্ভব মজাদার হয়েছে। আপনারা রান্না করে দেখবেন, আমি গ্যারান্টি দিতে পারি অনেক বেশি মজা লাগবে। তো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।